নামাজের নজর থাকে পাঁচটা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটা আমরা দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাইবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরাই সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান ফ্যান, এই মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই পাঁচটা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, তখন সেটা হলো বাস পাখির মতো, চিলের মতো ছোঁ মেরে, চিল যেরকম ছোঁ মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়াই ছুটে যায়, তো আল্লাহ রাসূল বলেন বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে নির্ধারিত জায়গা থেকে, শয়তান ঠিক যেন ছোঁ মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয় না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশুওয়ালা হয় তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে নামাজের নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক, তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা ডুবা হয়, ডুবানো হয়। তো এই জন্য ভাই আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি। মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র। আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা, পদ পদবী, পদ পদবী। আপনার এই দুই নেশা মানুষের, এক হলো মাল সম্পদের নেশা, আরেকটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে বুজুর্গরা বলছেন মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্টকর, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোঁকা দেয়, সূক্ষ্ম ধোঁকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো, কিন্তু একটু নইরা সইরা বসে, মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনেরে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি, স্বপ্নে দেখছি আমনেরে লইয়া হাঁটতে আসি, আমনে মাথা তামি ফায়ে, বুঝছেন? আমার একজনে বলছে খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আপনি কইতেই বেটা। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আপনি এটা আমার কইয়েন না আল্লাহর দোহাই। কয় না, এটা শুনতেই হবে। তারে খুব বিরক্ত করাতে শুনছি। কইছি কি দেখছেন? কন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছি, আর আমি আপনার পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আপনি দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? কি কর আপনি মিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম? দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? তত মনটারে বুঝাইতাম যে
আপনি কেমনে সাইকেল দেখলেন? আর এই শীত, এই ঠান্ডার ভিতরে নিজে চালাইয়ে তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি কি রে কয়, আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছেন আইডি কইয়া, উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর এডি কইয়া কোনো লাভ হইতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ নেই। যাই হোক, বলার উদ্দেশ্য হইল আসলে কোনোভাবেই আমি আমার জন্য বলছি, উসিকুম ওয়া ইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি কিন্তু অহংকার করলা, অহংকার করলা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বলে অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। হ্যাঁ, 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনদিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক কেমন আছে, নবীজি বলেন দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে, উলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে। আর দুনিয়ার জীবন সে তো কেবলই ধোঁকা। আল্লাহ বলছেন, তার মানে দুনিয়াতে তুমি যাই পাও না কেন, পদ পদবী, মান সম্মান, ইজ্জত মর্যাদা, স্লোগান, একবারে যাই, সব কিছুই ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, প্রকৃত সফলতা জান্নাতি হওয়া। এই জন্য ইতিহাসের তারিখে, ইসলামী ইতিহাসের কিতাবে আছে, সাহাবায়ে কেরাম নবীজির জামানায় সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হইতেন, তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্তাক্ত দেহ নিয়ে চূড়ান্ত শহীদ হওয়ার আগ মুহূর্তে সাহাবীরা বলতেন একটা বাক্য, কিতাবে এটা আছে। সেই বাক্যটা হলো, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। তার মানে আজ আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, জান দিচ্ছি, আজকেই আমি শাহাদাতের মৃত্যু লাভ করতে যাচ্ছি, কাজে আমি সফল। তাহলে সাহাবায়ে কেরাম জীবন দেওয়া আল্লাহর জন্য এটাকে সফলতা ভাবতেন। এই জন্য বলতেন ফুজতু, আমি সফল হলাম। এই জন্য প্রিয় ভাই বাপ, এটা বোঝা উচিত, সফলতা আখিরাত পাও,
কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ সফলতা পেয়েছে। এখন প্রশ্ন হলো কি পাইছে? সফলতা তো পাইছে বুঝলাম, সফলতা মানে কি পাওয়া? তো আল্লাহ নিজেই এখানে ব্যাখ্যা দিছে, একটু পরেই আছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সফলতা বলতে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, আর সেখানেই তারা চিরস্থায়ী বসবাস করবে। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা বলছেন যে সফলতা মুমিনের জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া। অতএব ইমানদারের দুনিয়াতে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে চিনলে কি আর না চিনলে কি, পরিচিত হইলেই কি আর না হইলেই কি, এটা তেমন কিচ্ছু না। কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, 25 জন। তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম কই? বাকিদেরকে তো কেউ চিনে না মনে করে। আচ্ছা, নাই তো ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে আরো খুঁজলে 20-50 জন 100 জন নবীর নাম হয়তো পাওয়া যাবে খুঁজলে, সব মিলায়া। তো নাইলে সব মিলায়া 100 নবীর নাম পাইলাম, 200 নবীর নাম পাইলাম। তো নবী রাসূল তো 1,24,000 বা 2,24,000। তো বাকিদের নাম কই? পৃথিবীর কেউ জানে না ওনাদের নাম, কোনো কিতাবেও নাই। তো যাদের নাম নাই ওনারা ব্যর্থ। বোঝা গেল? সবাই না চিনলো এটা কোনো ব্যর্থতার কিছু না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে, হজ্জের মধ্যে। তাহলে 1.25 লক্ষ মানে 1,25,000। তাহলে 1,25,000 সাহাবীর নাম তো দূরে থাক, পৃথিবীর কোন কিতাবে 10,000 5,000 সাহাবীর নাম নাই। একবারে বাড়ি সালাম দিলেও পাওয়া যাবে না। সব কিতাব মিলাইলেও হয়তো 2, 4, 500, 1000, 2000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে। সর্বোচ্চ বদর যুদ্ধের যে 313 জন সাহাবী, উনাদের নাম একসাথে আছে সিরিয়ালে, এই 313 জনের নাম। আর আরো তো আছে কিছু, সব মিলাই জানালে 2000 এত হবে না। তাহলে এই 2, 4, 5,000 সাহাবীর নাম যদি তালাশ করে বের করাও যায়, তো মনে করেন 5,000-এ পাইলাম, তো 1,25,000 তো আরাফাতের ময়দানেই ছিল। তো ওই বছর তো একেবারে পুরা ফ্যামিলি শুদ্ধা হজে গেছে গানা, যে সবাই গেছে একবারে, বাড়িতে তো ছিল আরো। তো ওনা করে বাদে দেন না, এই 1,25,000 থেকে মাত্র 5,000-এর নামও যদি পাওয়া যায়, তো বাকি 1,20,000 সাহাবীর নাম কই? ওনাদের নাম তো কেউ জানে না, কি তো কোনো কিতাবেও নাই। তাহলে ওনারা কি ব্যর্থ? এই সোজা হিসাব। এই জন্য এটা মনে রাখা, জনপ্রিয়তা, সবাই চিনা, এটা ধোঁকা, ধোঁকা। বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এটা হলো আসল বিষয়। আল্লাহ তাআলা নিলেন কিনা, গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা হলো বিষয়। গার জোরে সাফাইয়া দিতে হবে, আমার চিনতে হবে। এটা কাঁচা, এটারে টিপ্পা ফাঁকাইয়া লাইতে হবে, বুঝলেন না? এটারে একবার টিপ্পা, এটারে সাইপ্পা ফাঁকাইয়া লাইতে হবে। এটা হলো অনেকের মানে চিনাই লাইতে হবে। যেমন পাঞ্জাবি বাউ করে হোক, উল্টা করে হোক, জামা পইরা হোক, অথবা খালি গায়ে হাইটা হোক, একটা চিনাই লাইতে হবে মানুষের। যেভাবে হোক চিনতে হবে, যেভাবে হোক। এই এক পাগলা নেশা সবার মধ্যে এখন, অধিকাংশে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যেই পাইয়া উঠছে। ভাইরাল, ভাইরাল হইতে হবে, মানে চিনতে হবে সবাই, যেমনে হোক, যেমনে হোক, গায়ের জোরে হোক। এই জন্য একটা চুল কাটাইয়া 50 আইটেমে এটার ছবি পোস্ট করে, যে দেখেন আপনি কোনো না কোনো ভাবে দেখেন আমার চিনছেন কিনা, কোনো না কোনো আইটেমে আমার চিনেন কিনা দেখেন। এই মাতলামি, এই পাগলামি। প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা, মোটর সাইকেলের একটা অন্যতম কারণ নিজের এই মাতলামি নেশা।
অর্থাৎ নিজের জানের মায়া না করে এত জোরে মোটরসাইকেল চালায়, নিজের কোনো পরোয়া করে না, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায় নেয়। মানুষ তো চিনছে, কিন্তু তোমার লাশ হিসাবে চিনছে, অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে আর কি, তো কি লাভ হইল? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের সাফাই নিজে গাইও না। সরাসরি কোরআনের আয়াত, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের তাজকিয়া, নিজের পবিত্রতা, নিজের গুণগান নিজেই গাইও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ বলেন কে মুত্তাকি সে তো আল্লাহই ভালো জানেন। কি আয়াত, কি সুন্দর আয়াত। নিজের ঢোল নিজেই বাজাইও না। আমার 3 নম্বর হজের রুমালটা দেও, 3 নম্বর হজের রুমাল, বুঝেন নাই? 3 নম্বর হজের রুমালটা মানে কি? 3 বার হজ করছে, বুঝছেন না? 4র্থবারে হজে গেছি দেন, তো দেখলাম এই বিল্ডিংটা অন্ধে নাই। 4র্থবারে গেছে যে দেখছেন, এই যে 4র্থবারের হজ চিনাইতেছেন না বিল্ডিং চিনাইতেছেন সেটা বলেন। এই যে নিজের ঢোল নিজে না বাজান, আল্লাহ বলেন তিনিই তো ভালো জানেন কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয় তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কোরআন শরীফের কি জ্বলন্ত আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন। আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। আজকে যেমন গায়ে মানে না আপনি মোরল, এটা বাংলা ভাষার একটা প্রবাদ, অর্থাৎ গ্রামবাসী মানে না ওনারে সর্দার, তো উনি নিজে নিজেই কয় আমি সর্দার। আমাদের এই সাদ দিল্লির এই ভণ্ড এখন কিছু অনুসারী দালাল, কিছু সন্ত্রাসী, কিছু গুন্ডা সারা পৃথিবীময় নিয়োগ দিছে। নিয়োগ দিয়ে বলছে সবাই মিল্লা যাইটা আমারে কইবে আমি বিশ্ব আমির। বিশ্ব আগে শুনতাম দেওয়ানবাগি বলতো বিশ্ব আশেকে রসুল সম্মেলন, ও বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, এরকম ছিল। এখন হইল বিশ্ব আমির, তাই না? কেউ মানে না ওনারে, উনি বিশ্ব আমির। 2-4 জন ফাও ফটকা নিয়ে এখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিরোধিতা করে, সারা পৃথিবীর আলেমদের বিরোধিতা করে নিজেকে নিজে কিছু ভণ্ড অনুসারী দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে নিজেকে বিশ্ব আমির, গায়ের জোরে এটারে প্রতিষ্ঠিত করবেই। একদিন দেখবে আর তিনি ইউনিয়ন আমিরও নাই, বিশ্ব আমির তো দূরে থাকে। এই অচিরেই ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। আরবি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, খুব সুন্দর বাক্য। এটা আপনারাও শুনেন, বুঝবেন মজার কথা। মানে যুদ্ধের ময়দানে এক কোণা দিয়ে যুদ্ধ চলাকালীন সৈন্যরা দেখতেছে ওই কোণা দিয়ে খুব বালু উঠতেছে, মানে খুব বালু। তো সবাই এই পাশ থেকে মন্তব্য করতেছে যে মেন খেলাটা হেনে হইতে আছে, ফিডাফিডিটা চলতেছে ওইখান দিয়া, যুদ্ধটা মনে কঠিন, যে এই পাশের যিনি যোদ্ধা উনি মনে উড়ে এলাইতে আছে, তাহলে এইভাবে ধোঁয়া রেখা, বালু রেখা, বুঝেন? তো কিছুক্ষণ পরে বালু সরে গেছে, বালু মিলে গেছে, আর দেখে গাধার পিঠে বসে একজনে লাফাইতে আছে। ওই গাধার ঠ্যাঙের থেকে যে বালু উঠে, এডিয়ে বালু, শত্রুরও খবর নাই, দুশ্মনেরও খবর নাই, যুদ্ধেরও কোনো পাত্তা নাই, তাই নিয়ে গাধার পিঠে ফালায়। তো এইটারে আরবিতে বলে আর কি, যে অল্প সময়ের ব্যবধানে ধুলির ঝড় যখন সরে যাবে তখনই তুমি দেখতে পাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। এজন্য এই সাদও অল্প কিছুদিন পরেই দেখতে পারবে
পায়ের তলে ঘোড়া নাকি গাধা এটা দেখবে সে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। জেনারেল শিক্ষিত মানুষ দিয়া, ইংরেজি শিক্ষিত মানুষ দিয়া কোরআন সুন্নাহর মোকাবেলা করবে, এটা কশ্চিন কালেও সম্ভব না। উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করাইছো তুমি ডাক্তার রে, ইঞ্জিনিয়ার রে, তুমি এটা বুঝি কথা, এটা বুঝি সম্ভব, এটা বুঝি হইব? এই জন্যই কথা স্পষ্ট, স্পষ্ট। প্রত্যেকটা বাতিল, প্রত্যেক গুমরাহ কিছুদিন যন্ত্রণা দেয়, অল্প কিছুদিন যন্ত্রণা দিবে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি করবে, কিছু আলেম ওলামার জান মাল অথবা বিভিন্ন বিষয়ের উপরে জোর জুলুম করতে পারে, করবে। কিন্তু এ কথা সত্য, এই অল্প সময়ের ব্যবধানে সংখ্যালঘু হিসাবে এ কোনো কুনাকানিতে পড়ে থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর যেমন খুব সুন্দর একটা কথা বলছে। হুজুর বলছে 1:30 জোহরের জামাত, তো 1:30 জামাতে যারা শরিক হইছে মনে করেন তারাই তো জামাতে নামাজ পড়ছে, ঠিক না? এখন 1:45 আইসা বা 2টার দিকে আইসা কেউ যদি বারিন্দায় জামাত করে অথবা উঠানে বাহিরে জামাত করে আরেকটা, তো তাইলে তো এই কথা তো প্রমাণ যে তারা 1:30টার মেইন যে জামাত জোহরের, এরা জামাত পাইছে, এরা না পাওয়াতেই তারা এই ভিন্ন আলগা কিছু একটা করছে, কিন্তু মেইন জামাত হয়েছে কখন? 1:30টায়। তো হুজুর এই জন্য বলে বিশ্ব ইস্তেমা তো 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, বিশ্ব ইস্তেমা তো একবারই হয়, একবারই হবে, এইবারও একবারই হবে। এরপরে যদি কেউ জামাত না পায় তো পরে হয়তো 2-4 জন কোথাও একত্র হইতে পারে, সেটা হলো জামাত না পাওয়ার কারণে। কথা বুঝছেন? এরা জামাত ছুটে গেছে, হ্যাঁ গো, এরা 1:30টার জামাত পায় নাই, এই জন্য এরা 31 জানুয়ারির বিশ্ব ইস্তেমা যদি না পায় তা পরবর্তীতে তুমি 7 তারিখ করো আর 14 তারিখ করো, তোমার ইস্তেমার খবর নেই কি? আর তোমার এটা ইস্তেমা হয় কেমন? তোমার এটা ইস্তেমা হয় কেমন? এই জন্য এটা মনে রাখা উচিত। এই নিজেকে গায়ের জোরে প্রতিষ্ঠিত করা এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ইজ্জত সম্মান সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, আল্লাহই তাদের জন্য সৃষ্টি জীবের মধ্যে, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহ নিজেই ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহই বানায় দেয়, আল্লাহই তার সৃষ্টির কানে কানে এই আওয়াজ পৌঁছায় দেয়, আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো, এটা আল্লাহই পৌঁছায় দেয়। হাদিসে আছে সরাসরি আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, খোদার কসম আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে জিব্রাইল ইন্নী আহবাবতু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে আহবাবতু ইয়া রাব্বি, আয় রব আমিও তাকে ভালোবাসলাম। এবার জিব্রাইল 7 আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে তাকে আল্লাহ ভালোবাসে, তাকে জিব্রাইল আমি ভালোবাসি, তোমরা 7 আসমানের ফেরেশতাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, ফেরেশতারাও বলে যে হে জিব্রাইল তোমাকে সাক্ষী রেখে বললাম, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে তুমি ভালোবাসো, তাকে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুমজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসা, সেই ঘোষণা জমিনের মধ্যে নিয়ে নামানো হয়, জমিনে নাজিল করা হয় ভালোবাসার সেই ঘোষণা। এবার জমিনের সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহর কুদরতে ফেরেশতারা পৌঁছিয়ে দেয় যে এরে আল্লাহ ভালোবাসে, এরে জিব্রাইল ভালোবাসে, এরে 7 আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরা জমিনের সমস্ত মাখলুকাতও তাকে ভালোবাসো। তখন গোটা কায়নাতও তাকে ভালোবাসে। এই আয়াতের তাফসীর আছে সূরা মরিয়ম
সূরা মরিয়মের লাস্টে এই আয়াত আছে, ওই আয়াতের মধ্যে কথা আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে জিব্রাইলও ভালোবাসে, তাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তাকে জমিনের সমস্ত সৃষ্টিও ভালোবাসে। এখানে গাছ জুড়ে যাইতা সাফাইয়া কোনো দরকার নাই, দরকার নাই। ভালোবাসা বলে কাকে? আরবিতে মহব্বত এই শব্দ, এটা শব্দের নাম না, সরাসরি যে কোনো কিতাবে আছে। মহব্বত কাকে বলে? মহব্বতের সংজ্ঞাটা কি? সরাসরি সংজ্ঞা হলো মাইলানুল কলবে ইলা শাই লিকামালিন ফিহি, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, ওর মধ্যে কোনো যোগ্যতা, কোনো কামালিয়াত, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে, কোন বৈশিষ্ট্য থাকার কারণে কারো প্রতি অন্তর কি হয়ে যাওয়া? ঝুঁকে যাওয়া। মাইলানুল কলব, এটা জবানের বিষয় না, দিলের বিষয়। এটা দিলের বিষয়। দিল থেকেই মহব্বত ট্রান্সফার হয়, দিল থেকেই মহব্বত সরবরাহ হয়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, এটা মনে রাখা, এই কথাটাই আমি বলতেছিলাম যে পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। সারা পৃথিবী জানলেই আমি দ্বীনের কাজ করছি, সারা পৃথিবী না জানলেই আমি কিছু করি নাই, বিষয়টা এমন না। বরং আসমানওয়ালা জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তিনি দেখেন। আমাদের ভালোটাও আল্লাহ দেখেন, আমাদের মন্দটাও আল্লাহ দেখেন কিনা বলেন? দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার, আল্লাহ পাককে আড়াল করবার কোনো সুযোগ বান্দার কি আছে? নাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আহা, মালিক নিজে বলে, দোস্ত আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমার কুদরতি চোখে আপনাকে দেখতে থাকি, আপনাকে আমি দেখতে থাকি, আমি তাকিয়েই থাকি আপনার দিকে। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, জামাতে নামাজ পড়েন, আপনার প্রতিটা উঠা বসা, নড়াচড়া, আপনার রুকু, আপনার সেজদা, আপনার আত্তাহিয়াতু, আপনার সমস্ত হালাত আমি আল্লাহ সরাসরি দেখতে থাকি। আমি আপনার রুকুর দিকেও তাকায় থাকি, সেজদার দিকেও তাকায় থাকি, আমি আল্লাহ আপনার পুরা নামাজের দিকে তাকায় থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজের মধ্যে যখন শুরু করে, নামাজ শেষ হওয়া পর্যন্ত খোদার কসম নবী বলেন, রব্বে করিম ওই বান্দার দিকে তাকাইয়েই থাকে, তাকাইয়েই থাকে। শুধু কেবল বান্দা যখন যেখানে নজর, নামাজে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা, ওইখান থেকে যদি বান্দা নিজে চোখ সরায়া ফেলে, তো আল্লাহ তাআলা তার নজর সরায়া ফেলে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, সালাম ফিরানোর অবস্থায় দুই কাঁধের দিকে। এ নজর হইল মোট 5টা, নাকি কয়টা? 5টা। নামাজের নজর থাকে 5টা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটা আমরা দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরাই, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান ফ্যান, এই মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই 5টা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন, ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, তখন সেটা হলো বাজ পাখির মতো, চিলের মতো ছোঁ মেরে
চিল যেরকম ছো মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়াই ছুটে যায়, তো আল্লাহ রসুল বলেন বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে নির্ধারিত জায়গা থেকে শয়তান ঠিক যেন ছো মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয় না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশুওয়ালা হয় তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে নামাজে নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা ডুবানো হয়। তো এই জন্য ভাই আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি। মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র। আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা, পদ পদবী, পদ পদবী। আপনার এই দুই নেশা মানুষের, এক হলো মাল সম্পদের নেশা, আরেকটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে বুজুর্গরা বলছেন মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্টকর, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোঁকা দেয়, সূক্ষ্ম ধোঁকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো, কিন্তু একটু নইরা সইরা বসে মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনেরে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি স্বপ্নে দেখছি, আমনেরে লইয়া হাঁটতে আসি, আমনে মাথাতে আমি ফায়ে, বুঝছেন? আমার একজনে বলছে খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আপনি কইতেই বেটা। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আপনি এটা আমার কইয়েন না, আল্লাহর দোহাই। কয় না, এটা শুনতেই হবে। তারে খুব বিরক্ত করাতে শুনছি। কইছি কি দেখছেন? কন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছি, আর আমি আপনার পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আপনি দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? কি কর আপনি মিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম? দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? তত মনটারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন, আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাইয়ে তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি। কি রে কয়, আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছেন আইডি কইয়া, উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর এনে কইয়া কোনো লাভ হইতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ নেই। যাই হোক, বলার উদ্দেশ্য হইল আসলে কোনোভাবেই আমি আমার জন্য বলছি, উসিকুম ওয়া ইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাআলা বলছেন ইবলিস তুমি কিন্তু অহংকার করলা, অহংকার করলা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে
অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বলে অহংকার করলে ইবলিস। এরপরে আছে কোরআনে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। হ্যাঁ, 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনদিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক কেমন আছে, নবীজি বলেন দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম। জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে উলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে, এত বড় কথা। এজন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ বেটা, অভিশাপ বেটা, অভিশাপ। এটা জিন্দেগির বড় অভিশাপ। একদিন আফসোস করবে, একদিন বুঝবে হায় কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম। আফসোসের ব্যাপার। উলামায়ে কেরাম সারাটা জিন্দেগি দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইসলামের হার লাইনে মেহনত করে উলামায়ে কেরাম। ইসলামের নামে যত কিছু, সবকিছুর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবী বলছেন উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস। তো নবীর ইলম যা, নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে, তার পুরাটার ওয়ারিস উলামায়ে কেরাম। তো তাদের থেকে বিচ্যুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা, এর চাইতে বড় নাফরমানি আর কি? এর চাইতে বড় নাফর, এটা কোন লজ্জায় বলে? এটা কোন লজ্জায় বলে? বাংলাদেশে যেই সমস্ত শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম, এরা কি আজকে কালকের আলেম? কথা বলেন না। যেই আলেমের বয়স, যিনি আজকে 60 বছর, 50 বছর, 40 বছর ধরে বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ, এর চাইতে বড় কানা, অন্ধ আর কে হইতে পারে? এই জন্য আমরা বেশি আফসোস করতেছি, এদের জন্য আফসোস করতেছি, খুব বেশি আফসোস করি। আহা কি করলা, আহা কি করলা, নিজের আখিরাত এভাবে বরবাদ করে দিলা, নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়ে উলামায়ে কেরামের বিষয়ে তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা, এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কেউ হইত। আমি কিতাবে নিজে পড়ছি, বুজুর্গানে দ্বীন বলছে উলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষের মতো, অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয়, উলামায়ে কেরামের পবিত্র রক্ত যে ঝরায়, আল্লাহর কসম সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, ওই নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার।
আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বন্ধু আজকে রাসূল আপনাকে যেই বেঈমানরা তিরস্কার করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো, এরা আবতার, এরা বংশহীন নির্বংশ হয়ে যাবে। এই জন্য আজকে রাসূলুল্লাহর বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার। আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো, তাহলে এটা দিয়ে তাবিজটা ভালো হইতো, এর মতো খুঁজে পাইতো না। নাই, এদের নির্বংশ, এদের নাম গন্ধ নাই। পৃথিবীর কোন মুনাফিকের, কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই। এজন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের শেখুল ইসলাম আমিরে হেফাজত যিনি ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন পর্যন্ত 10টা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে ওনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত, নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো, ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত, টিটকারি করত, তিরস্কার করত, আজকে সে কোথায় আর হাটহাজারী হুজুরের সম্মান কোথায়? আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলিজায় তার প্রতি সম্মান। আর ওরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে, তো মানুষে ফসা ডিম মারে, আরে ডিম মারে। ওই ইনুরে এখন ডিম মারে, ডিম, ফসা ডিম, ফসা ডিম। সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল, সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক। কথায় কথায় ওনাকে সে টিটকারি করত, তিরস্কার। আজকে তুই কই, তিনি কই। ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা ওনার ইজ্জত রাখছেন, আর তুই জীবিত অবস্থাতেই ফসা ডিম। আর এরপরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাটা কারে কয়, এরপরে না বুঝবা, সামনে তো রইছে আরো। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছে কবরে আইসো নাফরমান, আমি তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে বেঈমান, আমি ওয়াদা দিলাম ইমানদার মুমিন, মন খারাপ কইরো না, আজকে তোমারে নিয়ে হাসছে, আগামী দিনে কিয়ামতের দিন তুমি ইমানদার নাফরমানকে নিয়ে হাসবা। আল্লাহর ওয়াদা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, হাসবে ইমানদার, হাসবে সেদিন। আজকে বেঈমান হাসে। এজন্য কারো উপরে, ওই যে আজকে 2 দিন পত্রিকায় লেখা হইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যেই ফিলিস্তিনকে আগুন দিয়ে পোড়ায় ফেলছে, জ্বালায় ফেলছে, হাজার হাজার বোমা আঘাতে যেই ফিলিস্তিনে প্রতিনিয়ত আগুন লাগাইছে, আগুন জ্বালাইছে, যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল, সবচেয়ে বেশি সহযোগিতা ছিল ওই আমেরিকার বেঈমান, ওই বেঈমানদের একটা পুরা প্রদেশ, একটা পুরা এলাকা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতার মেন কেন্দ্র যেই হলিউড, এই হলিউডের যেই কেন্দ্র লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আগুনে পুরা ছাই হয়ে গেছে। আসমানওয়ালা পুরায়া দিছেন, পুরা পুরায়া দিছে। শোনেন নাই এই কথা? আগুন জ্বলছে, কোনো ভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবানো, পুরা স্টেট পুড়ে গেছে। একটা দুইটা বিল্ডিং না, একটা দুইটা বিল্ডিং না। সবচেয়ে বেশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ওইখানকার এই হলিউডের এক নায়ক, এক শিল্পী সবচেয়ে বেশি প্রচারণা করছে ইসরায়েলের পক্ষে। যেই বেঈমান সবার আগে তার 1000 কোটি টাকার বাড়ি পুরা ছাই হয়ে গেছে। আমার শায়েখ বলে সব সময়, রব্বে করিম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য প্রিয় ভাই, ওই এখানে এখন খবরওয়ালারা কইতে আছে, কি সুন্দর শুনলাম, খবরেই বলতেছে, সাংবাদিকরাই বলতেছে, এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল, ওইটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি মূল্যবান কথা বলতেছে। হ্যাঁ,
আমরা তো আরো আগের থেকেই চিল্লাইছি যে নাফরমানি বেড়ে গেলে, আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা, আযাব, গজব, এটা কিসের কারণে? তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের অব্যাহত নাফরমানি, তোমাদের অশ্লীলতা, বেহায়াপনা, তোমাদের উলঙ্গতা, তোমাদের নোংরামি। আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক, তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে, কিচ্ছু থাকবে। একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবে না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কি? এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবনও শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারও শেষ করে দিছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারও শেষ করে দিছে, শেষ করে দিছে। হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উপরে খোদার কত বড় লানত পড়ছে, চিন্তা করে দেখে, কত বড় গজব লাগছে তার উপরে যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে। হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব। তাফসীরে আছে কি ভুলিয়ে দেব? আমি তোমার নিজের কবর, নিজের আখিরাত, নিজের হাসর, তোমার মিজান, তোমার ফুলসেরাত আমি টোটালি ভুলায় দেব। তোমার আখিরাত তোমারে ভুলায় দেব, আর কোনো দিন মনে পড়বে না তোমার কবরের কথা, আখিরাতের কথা। তো এরপরে কি হবে? তখন তোমার পরিচয় উলাইকা হুমুল ফাসিকুন। তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী। লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অথচ তুমি ছিলা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা, মানে তুমি ছিলা, আমি তোমারে ডাক দিছিলাম হে ঈমানদার কইয়া, ইত্তাকুল্লাহ। আমি বলছিলাম হে ঈমানদার, গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। তুমি পাত্তা দিলা না, তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক। এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না, বরং উঠতে বসতে, আড়ালে আবডালে, একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, বাটপার, সিটার, লম্পট, বেপর্দা নারী, বেহায়া নারী, নর্তকী, গায়িকা, অসভ্য নারী, এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে, সিল। মনে করো তুই শেষ, তুমি শেষ। আরি বিল্ডিং করতে আর বাড়ি মানুষে গোবর সুদের টেয়া এমনি বিল্ডিং করে। আমার সামনে হুজুর মন্ডা চাইছে ফাঁসাত লাত্তি দেই। আমি কি লেগে মন্ডা চাইলো আপনার? কাঠটা সুদখোর, কাঠটা, এই শব্দটা কইছে বেটা। কাঠটা কি? সুদ। তোর বিল্ডিং খাইয়া পড়ে, তোর বিল্ডিং কইসা পড়ে। উলাইকা হুমুল ফাসিকুন। অথচ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন। বড় বেশি যত্ন করে বলছিল মুমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও।
খোদার কসম বন্ধু, আমার জন্য বলি, আপনার জন্য বলি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী বলেন, উম্মত, গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, মুমিন, হে ঈমানদার, তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই, দুনিয়ায় জাহান্নামের আগুন কই? যেখান থেকে বাঁচাইতে বলল, দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও। তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে, জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাউ ধাউ করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন, মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাউ ধাউ করবে। ওয়াল হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কানতে কানতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে, আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কানছে চিৎকার করে, আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমি কেমনে বাঁচবো মাওলা? আমি কেমনে ওই আগুন সইব মাওলা? 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আমার সালমানকে দেখি না কেন? আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কানতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান, কেন কাঁদতেছো? সালমান বললেন, জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান, কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, সালমান, আমি কসম করে ওয়াদা দিচ্ছি, সালমান, তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে, যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া। কি নাম? আল্লাহ এবার বলে, বন্ধু, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন?
আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান্নাম, যেটা ওইটার নামই হলো হাবিয়া। আল্লাহর নবী তখন এই আয়াতের তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে সাহাবীরা লাফ দিয়া উঠছে, লাফ, চিৎকার দিয়া উঠছে সাহাবীরা। আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুনাইলেন, কি বললেন? দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট, এটাই তো যথেষ্ট, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। হায় হায়, কি বললেন এটা? এর চাইতে আরো 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয়, তো সেইটা ফেলবে কেমনে, সেইটাতে টিকবে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এবার তো ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এমন, আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে কুসাইতলি যেটারে বলে, ওইখানে বার্ন ইউনিটে, মানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, যেখানে আমি জীবনে একবার গেছিলাম আমার একজন রোগী দেখতে। আমার একজন পরিচিত মানুষ, এই পরিচিত মানুষ, তার গায়ে আপনার ওই যে আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহি, তার ভাইয়ের গায়ে আগুনে পুড়ছিল। তারে দেখতে গেছিলাম আমি, সে সহ। পরে তখন আমি দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে, তখন ওই নার্স চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খুলতেছে। আল্লাহর কসম, মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি, যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লায়, কি পরিমাণ চিৎকার করতেছে, মনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাইতেছে তার এই পোড়া চামড়াগুলো যে উঠাইতেছে। তাহলে ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভেবে দেখেন, দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয়, তার চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআন শরীফে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা শুদ্ধা পোড়ায়া ফেলবে। সরাসরি কোরআনের আয়াত, একেবারে প্রথম মিনিটেই একসাথে, একই সাথে দুনিয়া জাহান্নামের আগুন কলিজা শুদ্ধা পোড়াইয়া ফেলবে। আরো ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায়, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগানো হবে, তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বাঁধ দিবে, এরপরে আগুন লাগাবে। তো এই বেঈমান তখন কেমনে নড়বা কেমনে? এটা নাই কোরআন শরীফ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাতে আছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে আল্লাহ বলেন, হুতামা নামক আগুন কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলজা শুদ্ধা জ্বালায় ফেল।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, এজন্য ফিকির করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে। হুজুর বলে, বাপ, হতাশ হওয়ার কিছু নাই। জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যাবে। আপনি কষ্ট করে মেহনত করলে, আমল করলে, ভালো রাখার চেষ্টা করলে নিজেকে, এরপরও জান্নাত পাবেন না। না, জান্নাত এত কঠিনও না, আবার এত সস্তাও না। একেবারে আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আমনের বেডি বেপরদা, আমনের পোলা নামাজ পড়ে না, আমনের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, আমনে বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই রোজগারি করবেন, আর আপনি বেহেশত যাইবেন গা, এত মামুর বাড়িও না। কথা বোঝেন নাই? এতটা কি না, মামুর বাড়িও না। এটা আপনার, এটা মামুর বাড়িও না। এত সহজও না, এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না, আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যাবে। 2 কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হইছে, তো 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছি তো মসজিদে, আমি ব্যস্ত যাইতাম না, তো কে যাইব না? আরে লোকই তো নাই, আমনে ছাড়া লোকে তো নাই। 4টা ফ্যান দই না, লোক কয়জন আছে? আমনে ছাড়া বেহেস্তে যাই না, লোকে তো নাই। বেহেস্তে তো আপনি একটা মানে 4টা ফ্যানের দাম নাইলে 3000 করে 12,000 টাকা, বেহেস্ত বুঝি 12,000 টাকা, কি তো কর। এটা কি আসলে বেহেস্তটা কি? তাইলে 2টা রুম আর একটা বারিন্দা, এইটা বেহেস্ত নাকি? তো এত মামুলি হয়ে গেল কেন? এত খামখেয়ালি হয়ে গেল কেন? আখিরাতকে আমরা বড় খামখেয়ালি মনে করেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে, বান্দা, তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখিরাতটাকে ছেড়ে দিলা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, মালকে বড় শক্তভাবে, কঠিনভাবে ভালোবাসলা। হায় বান্দা, আখিরাতকে ভুলে গেলাম। এই জন্য প্রিয় ভাই, চলেন আমরা যে কয়জন বসছি, আমরা নিয়ত করি আমরা আমাদের আখিরাত সাজাবো। দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা সুন্দর কথা বুঝেন, জীবন, হায়াত, লাইফ, বেঁচে থাকা, খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত। জীবন কাকে বলে? নবী আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন, হায়াওয়ান মানে বেঁচে থাকা, জীবন। আল্লাহ বলছেন আখিরাতই হচ্ছে জীবন। তাহলে দুনিয়াটা কি? এখানে যে আমরা আছি এটা কি? আল্লাহ বলছে এটা হলো লাহাবুন, তামাশা, লাইবুন, খেলাধুলা, এটা গুরুর, ধোকা, এটা তামাশা। আর 24 ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে, মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট নি হইয়া যায়, কাইটনি হইয়া যায়, পৈরানি যায়, এক বিপদ নি হয়, এই সারাক্ষণ পেরেশানি, বিপদ, মৃত্যু, অসুস্থতা, মরণ ব্যাধি, এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে, তার আবার জীবন কি? তাই এটা ভেবে দেখলে এটা আর কিসের জীবন মিয়া? কিসের জীবন? আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময়, আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায়, আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে, যে আমার যে ড্রাইভার চালাইতেছে কোনান দিয়ে নি বাজাইয়া দেয়, কোনান দিয়ে নি লাগাইয়া দেয়। তাইলে যাকে অ্যাক্সিডেন্টের ভয়, যাকে ঘুমাইতে দেয় না, তার এটা আবার কিসের জীবন? এটা আবার মৃত্যু জানে, মৃত্যুর ভয়। আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই 5 বছর আমি মরতাম না। আচ্ছা, 6 নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে, এমন কিছুও তো নাই। 5টা ঘন্টারও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নাই। ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা, যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটরসাইকেলওয়ালারে, আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেসওয়ে বাসে, আপনার টোলের এখানে, সারা
পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখে, যে আপনার একটা জলজ্জান্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে, তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে, দুইটা মানুষ পিছনের ধাক্কায় একটা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলাইয়ে ফেলছে, আর মহিলাটা চাক্কার সাথে পেঁচাইয়া ঘুরতেছে। তাহলে কি হায়াতের কি বেচারা টোল দিতে দাঁড়াইছে, এই জিন্দেগির কি অর্থ আছে? যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তাড়া করে ফিরে, সেখানে এটা হায়াত কি আর? তো আখেরাতই হলো হায়াত। কেন? প্রশ্ন হলো কেন আখেরাত, কেন জীবন? আখেরাত এই জন্য জীবন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসেরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যুকেই জবাই করে দিবেন, আর বলে দিবেন, ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই জান্নাত চিরস্থায়ী, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলে দিবে, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই নাফরমান, এটা চিরস্থায়ী, আর কোনোদিন মরবি না। তার মানে আর কোনোদিন মৃত্যুর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে অতএব এটাই জীবন, এটাই হায়াত, এটাই হায়াত। এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয়। আরো মজার বিষয়, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি, আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে। কোরআন শরীফে আছে, জাহান্নামী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে, কথাটা খেয়াল করেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ফেরেশতারা আনবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শেকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে। হাজির করলেই এই নাফরমান ব্যক্তি, পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা, নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে মনে পড়ে? ফায়দাটা কি হবে? লাভ কি হবে? তখন আল্লাহ বলতেছেন, নাফরমান একটা কথাই বলবে, ইয়াকুলু, সে তখন বলবে, পাপী ব্যক্তি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লিহায়াতি, এই যে লিহায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে? এই যে এখন হাসরের মাঠ, আখেরাত, আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য, হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে, জীবন বলতে কোনটাকে বুঝাইছে? আখেরাত, আখেরাত, আখেরাত লি হায়াতি, আমার এই হায়াতের জন্য, এটাই জীবন, আখেরাত। মুসলমানের বাপ ভাই, আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি এটা বড় বিষয় নয়, অল্পই হোক কথা, কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত, বেঁচে থাকার সার্থকতা আখেরাত। যে জীবনে আখেরাত নাই, যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই, খোদার কসম এটা কোনো মানুষের জিন্দেগি না, ওই কোনো মানুষও না, মানুষের বাচ্চাও না। যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নাই, কবরের ফিকির নাই। আরে যারে আল্লাহ কবর ভুলায় দিছে, তোরে আল্লাহ সব ভুলায় দিছে। যারে আল্লাহ আখেরাত ভুলায় দিছে, তুই নাফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে। জানোয়ারে না খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয়, গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়। কিন্তু যে আখেরাত ভুলে গেছে, তার জীবন জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো। এই জন্য যে কপালে সেজদা নাই, সে ইনসান না, সে জানোয়ার, সে চতুষ্পদ জন্তু। যে কপালে সেজদা নাই, দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে আর মানুষ নাই, সে হাইওয়ান, সে হাইওয়ান। এটা বুঝতেই হবে। ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছেন।
অতএব ইবাদত যার দ্বারা হবে না সে ইনসান কিসের? এটাকে তো বানাইছেই কথা বলার জন্য, আওয়াজ পৌঁছাবার জন্য। এই মাইকের মাউথ, মাইকের হরন, এখন এটা যদি 10টা মিনিট লড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয়, কোনোভাবেই সাউন্ড হচ্ছে না, তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে? তোর এটা মাইকও না, মাইকের জাতও না বেটা, ফিসা দিয়ে ফিট তোর কোহালে বেটা, কিতা দিস বেটা, বলবে কি না? বলেন যে এটা মাইকও না, মাইকের জাতও না, কারণ যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, আল্লাহর গোলামির জন্য। অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না, যার দ্বারা সেজদা নাই, যার দ্বারা আল্লাহর গোলামি নাই, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই তো হাইওয়ান বেটা। এবার আসেন, আমি শুধু কইলে তো আপনি রাগ হইবেন যে হুজুর আমনে মাইক পাইয়া আমারে কইলেন এভাবে না। এবার কোরআন বলে কিনা আপনি দেখেন, তাইলে তো টের পাইবেন। কোরআনুল কারীম স্পষ্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কামাসালিল কালব অর্থ কি? কোরআন শরীফে আছে কিনা মহিউদ্দিন ভাই বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। হ্যাঁ, এখানে এক বেঈমানের উদাহরণ দিয়ে বলছে আল্লাহ যে ওই বেঈমান কুকুরের মতো, যে পাইলেও জিহ্বা লম্বা করে ফেলে, যে না পাইলেও জিহ্বা লম্বা করে রাখে। কুকুরের স্বভাব এটা, পেলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি লম্বা করে। তাইলে আল্লাহ তাআলা বেঈমানকে, নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, নবীজি বলছে কিনা শুনেন, তাইলে তো আর থাকে না। আল্লাহ বললে, নবী বললে আর কার লগে রাগ হইবেন? তা নবীজি বলছে কিনা? আচ্ছা, শেষ বলে চাই নবী কোনো আবার নবী সেভ করলো কিনা? কমপক্ষে না, নবী কই না উম্মত, আমিও না। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব অর্থ বহুবচন, কুকুর। কালবুনের বহুবচন হলো কিলাব। এখন কার কাছে যাবেন? এখন কে? এখন খাজা বাবা, হ্যাঁ, এখন দয়াল বাবা। তার কি? যার আল্লাহ নাই, যার রসুল নাই, তার এরপরে কি আর কেউ আছে? কেউ আর কেউ। এই জন্য আমরা ইনশাআল্লাহ, এখন শেষ কথা হলো, এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দিগি আখেরাত। বলেন আমাদের জীবন কি? আমাদের ফিকির কি? আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রতিযোগিতা কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা প্রতিযোগিতাই যদি করতে হয় আখিরাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলে, বান্দা মেহনতি যদি করতে হয়, কর্মই যদি করতে হয়, জান্নাতের জন্যই মেহনত করো। ফালিয়ামালিল আমিলুন, আমলকারীদের আমল করা উচিত, মেহনতকারীদের মেহনত করা উচিত। লিমিসলি হাদা, এমন জান্নাতের জন্য, আখিরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন, আল্লাহ রাসূল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি সোজা হয়ে দুই পাও ছড়াইয়া বসো, এমনি বসো, এমনি এমনি আসন ধরে বসো বেটা। এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু। এই দেখেন, তাহলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলার ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে, হ্যাঁ, আগে সকালবেলা ভোরে। তো এরপরে নবীজি বলেন, কুতিবা ফিয যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত,
পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। পুরা ফ্যামিলি জাকিরিন শাকিরিন। আর জাকিরিনের পুরস্কার কি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি? আল্লাহ বলেন আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই মাফ করে দেব, আসলেই মাফ করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা মাফ করে আবার ছেড়ে দিবেন কিনা, দুনিয়ার নিয়ম হলো বন্ধু, যদি কোনো অপরাধী কেউ মাফ করে তো বলে দেয় ঠিক আছে মাফ করে দিলাম, যাও, ঠিক না, যাও, ঠিক আছে, আর কখনো করো না, সাবধান, খেয়াল রাখো, এমন যেন আর না হয়, মাফ করে দিলাম, যাও। এতটুকু পাই এই দুনিয়াওয়ালা খুশি যে মাফ করে দিছে। তো রব্বে কারীম বলে আমার বান্দাকে আমি যদি মাফ করে দেই, এরপরে যদি বান্দাকে বলি বান্দা ঠিক আছে যাও, আমার বান্দা বলবে মাওলা আমি আপনার থেকে কই যাব, গোলাম তার মনিব থেকে কই যাবে, আপনি ছাড়া আমার আছে কে? এজন্য আল্লাহ বলেন দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম যাও, আমি আল্লাহ বলি মাফ করে দিলাম আও, মাফ করে দিলাম আও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আসো দৌড়াও। আর আমি যখন মাফ করে দেব সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাতটাও দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ইস্তেগফার করবে, তাওবা করবে, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেব আর ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতেই প্রবেশ করিয়ে দেব। তার মানে ফিরায় দেব না, জান্নাত দিয়ে দেব। তো এজন্য আল্লাহ বলছে আজরান আযীমা, আমি তো জাকিরিনকে বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দিকে আমার মাগফিরাতও দেব, আবার আজরে আযীম সবচেয়ে বড় বিনিময় জান্নাতও দিয়ে দেব। এজন্য চলেন আমরা নিয়ত করি, আমরা আখিরাতের ফিকির করি, আমিও আপনিও, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাপ একসাথে ফিকির করে। কোরআনুল কারীমে বড় একটা মজার আয়াত আছে। কই মজার আয়াতটা? মজার আয়াত হলো কারো স্ত্রী যদি নেককার হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, পর্দানশীল হয়, নামাজওয়ালা হয়, সেজদাওয়ালা হয়, আল্লাহ তাআলা খোদার কসম কোরআন শরীফে আছে আল্লাহ তখন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে বান্দা তোমার বউরে লইয়া, উইথ ওয়াইফ, তোমার ওয়াইফ রে নিয়া, তোমার বিবিকে সাথে নিয়ে খুশি খুশি হাসতে হাসতে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢুকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, আজওয়াজুকুম সাথে বিবিকে সঙ্গে নাও, তুহবারুন খুশি খুশি হাসতে 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 হাসতে, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে ভিতরে ঢুকলেই দেখবা তুমি আর তোমার বিবির সামনে জান্নাতের ভেতরেই তোমাদের জন্য স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করছে, ঘুরতেছে ঘুরতেছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন বলবে ফেলেটে না ঘোরে, খাবার কই, গেলাসে না ঘোরে, পানিও কই। এরপরে কি আয়াতের বাকিটা কি কোন? ফিহা না ওয়ানে আসেনি না, ফিহা ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন না। হ্যাঁ, আল্লাহ বলে বান্দা ঘাবড়াইও না, প্লেট গড়ে, গ্লাস গড়ে তুমি মারতে পারো, কই কিচ্ছুতে নাই। আল্লাহ বলে তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি বলতে দেরি, পৌঁছতে দেরি হবে না।
তুমি কোনটা খাইবা এখন তোমার না রুচি, তুমি না বলবা কি খাইবা বান্দা, তুমি অর্ডার দাও, তৎক্ষণাৎ সার্ভ করা হবে। হ্যাঁ, মাছ নিজেই বলবে, হে আল্লাহর বান্দা, জান্নাতের মাছ জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আমাকে কি খাবেন? তো জান্নাতি বলবে খাবো। তো মাছ এবার জিজ্ঞাসা করবে, আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোল খাবেন? মাতবুখ মানে ঝোলওয়ালা রান্না, আর মশবি মানে পোড়ানো অর্থাৎ ফ্রাই, ফ্রাই করা। ভুনা, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? বলেন কি খাবেন? সুবহানাল্লাহ, আপনি কইবেন কিটা না খাইবেন? কইবেন দৌড়ে সদবদ, বলেন না কেন? বুনা। বাবা এমনি রুচি ঠিক আছে, আমলে সদবদ রইল, আল্লাহর রহমতে জিহ্বা ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশবিয়ান নাকি ভুনা, ফ্রাই, ফ্রাই। আমি সেদিন বললাম শেষ পর্যন্ত মানুষ ওই যে আসলের দিকে ফিরতেছে, আধুনিক হইতে হইতে এখন দেখি সব খাবারের মধ্যেই হোটেলে মোটেলে রেস্তোরাঁ, যেটা যত পোড়া এটা তত মজা না। তো মানে আকারে পুরান দিকে ফিরে যাইতেছে কেনা। তো ভুনা মাশবি, তো সাথে সাথে মাছ ফ্রাই হয়ে ভুনা হয়ে ওই জান্নাতি বান্দার সামনে আসবে। জান্নাতি বান্দা মজা করে মাছটা খাবে। খাওয়া শেষ হলে কাঁটাগুলো যে রাখছে এইখান থেকে তৎক্ষণাৎ মাছ আবার আগের মতো ওইটাই মাছ হয়ে আবার জান্নাতের পানিতে ভাসতে থাকবে। তো জান্নাতি বান্দা বলবে, হায় আমি না এইমাত্র তোমাকে খাইলাম, তুমি যে আবার হইয়া গেলা, তুমি যে আবার আগের মাছ হয়ে গেলা। তখন মাছ বলবে, হায় আল্লাহর বান্দা, আপনি কি এটা জানেন না? এটা খালিদিনা ফিহা, এটা যে চিরস্থায়ী জায়গা, এটা আপনি জানেন না? এখানে আপনারও মৃত্যু নাই, আমারও তো মৃত্যু নাই। এটা আপনি শুনছেন না? হায় হায়, এখানে যে মৌত নাই এটা বুঝি শুধু আপনার বেলায় ভাবছেন। দৌড় মিয়া, এখানে মৃত্যু কি আপনারও নাই আমারও নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এখন এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের সামনে মাহে রমজান। এই শেষ কথা এটা ব্যাখ্যা করব না, শুধু বুঝাইতে চাই নিজের ঈমান সুন্দর করার, নিজের তাকওয়া সুন্দর করার, আখিরাতের পুঁজি সংগ্রহ করার, জীবনটাকে গুছাইয়া নেওয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মাধ্যম মাহে রমজান। ঠিক কিনা বলে? মাহে রমজান এটা আমাদের সামনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে, দোয়া চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত। আল্লাহ বলছে, বান্দা 11 মাস টানা প্রতিদিন আমি বলছি আমি মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব, আইসো যেদিন মন চায় আইসো। 11 মাস তোমারে ডাকছি, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। ঠিক আছে বান্দা, পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, তো কমপক্ষে একটা মাস রমজান এই মাসে আসো। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া তোমারে রমজানের শুরুতে চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তাআলা বললাম, আমার একটা মাস 30টা দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 31 দিন লাগবে না। বান্দা ওয়াদা দিলাম 31-এ যাবেই না, সিস্টেমে নাই, হয় 30 নয় 29, 29 দিন বা 30 দিন, একটা মাস তুমি আমার হুকুম মানবা, হালাল হারাম বাইসা চলবা, নিজের ঈমান আমল হেফাজত করবা, আখিরাত পরকালের বন্দিগি করবা। একটা মাসের মাথায় তোমারে এক চাঁদ দেখাইয়া শুরু করলাম, আরেকবার চাঁদ উঠাইলেই তোমার বিশাল আইগা যাবে, জান্নাতের ফ্লাইটে উঠে যাইবা তুমি ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য ঈদের দিন হাদিসের মধ্যে আছে, নেককার বান্দাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আহ্বান করে রাস্তার দুই পাশে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম,
তোমরা খুশি খুশি সফলতা নিয়ে জান্নাতের খুশখবরি নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। এই জন্য রমজানকে, আগত রমজানকে কদর করেন, রমজানকে সামনে নিয়ে প্রস্তুতি নেন। ইমানদার রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা একটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে, রজব এবং শাবান, এই 2 মাস থেকে দোয়া করতেন। তাহলে বোঝা গেল রমজানের জন্য নবীজি প্রস্তুতি নিতেন আগেই। অতএব রমজানের প্রস্তুতি নেওয়া এটাও একটা কি আমল? সুন্নাত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগের মাসে আপনি এত নফল রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলছেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য। আল্লাহ রাসূলের হাদিস আছে, ওই যে সালমান, উনার থেকেই বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শুরু হওয়ার আগেই, শাবানের লাস্টে, রমজানের প্রারম্ভে, শুরুতেই, একেবারে প্রথমেই রমজানের গুরুত্ব, মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলতের উপরে লম্বা খুতবা দিতেন, বয়ান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানটাকে অনেক বেশি কদর করতেন, অনেক বেশি, অনেক বেশি কদর। আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, পূর্বপুরুষদের রমজান কেমন ছিল, আল্লাহর নেক বান্দাদের। ওইখানে লেখা আছে স্পষ্ট যে পূর্বপুরুষের অসংখ্য আল্লাহর ইমানদার বান্দা এমন ছিল যারা এক রমজান শেষ হওয়ার পরে আরেক রমজান পর্যন্ত 1 বছর টানা রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন, আবার দোয়া শুরু করতেন। তাহলে 1 বছর দোয়া করতেন বুজুর্গরা। কমপক্ষে নবীজির সুন্নাত অনুপাতে এই 2টা মাস তো দোয়া করা উচিত, ঠিক কিনা বলেন না? উচিত কিনা বলেন? অতএব প্রতিনিয়ত রমজানের জন্য দোয়া করেন, রমজান পাওয়ার জন্য দোয়া করেন। রমজানে পৌঁছলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বলছে, এত বেশি, ইনশাআল্লাহ আপনারা আপনাদের মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব থেকেও শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নেকির কথা এই রমজানের ব্যাপারে বলছে। সবচেয়ে বড় কথা হইল, বলতে বলতে যেন আল্লাহ তাআলা বলছে নবীকে, বন্ধু সব বাদ দেন, আপনি এক কথাই বলে দেন যে বান্দা রোজাটা রাখছে আমার জন্য, আমি নিজে তার বিনিময় দেব। এনে 2টা রিওয়ায়াত, আনা আজিজি বিহি, আনা উজজা বিহি। এক অর্থ হইল রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে বিনিময় দেব, আরেক অর্থ হইল রোজাদারের বিনিময় সরাসরি আমি আল্লাহ। এই উজজা অর্থ এটা, মানে আমি বিনিময়, আমি বিনিময়। বান্দা এনে হিসাব কিতাব বাদ দাও, আমি তোমার, এবার তোমার যা লাগবে তা বোঝো না, আমি যেহেতু তোমার, তো তোমার আর টেনশন কি? জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, তো সবই তো আমার, সবই তো আমার, সবই তো আমার। এই জন্য রমজান এত গুরুত্বপূর্ণ। এই জন্য ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি তৌফিক দেয়, ফেব্রুয়ারির মজলিসেও আমরা চেষ্টা করব। 8ই ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসার ফেব্রুয়ারির ইসলাহি মজলিস, 2য় শনিবার, আমার শায়েখ দামাত বারাকাতুহুমের সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিস এই মাসের 25 তারিখ শনিবার, শেষ শনিবার। আপনাদের কাছে অনুরোধ, বাবা এটাকে অভ্যাসে বানান, অভ্যাসে, যে ইনশাআল্লাহ নিয়মিত ওলামায়ে কেরামের, বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে নিয়মিত যাবেন। বলেন ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া জীবনটার কদর করো ভাই। আগামীর পৃথিবী, সারা পৃথিবী থেকে ওলামায়ে কেরাম এই আওয়াজ তুলতেছে, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। বিশ্বাস করো বন্ধু, মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কেন? কারণটা কি? এটা যুক্তিতেও, এটা আল্লাহ তাআলার একটা নীতি আছে কোরআনে। আল্লাহ বলছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে মানুষের দিন বদলাই, পরিবর্তন করি। আজ 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত মুসলমানদের হাত থেকে চলে গেছে। সারা পৃথিবীতে মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছে। কিন্তু যেহেতু আফগানে বিজয়ের পতাকা, খেলাফতের পতাকা আফগানিস্তানে উঠেছে, সিরিয়ায় যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে, বাংলাদেশেও যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পলায়ন হয়েছে, অতএব এটাই প্রমাণ করা, আগামীর পৃথিবীতে, সারা পৃথিবীতে
ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এবারে সিরিয়াল ইমানদারের কথা বোঝেন নাই। 100 বছর আগে আমরা ওসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত, এটা হারায় ফেলছিলাম। তো 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে। তো আজ আমরা অনেক দিন নির্যাতিত। এবারের সিরিয়াল, এবার গোল দিলেই মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন ভাই, আমি দেখবো না, আমার ছেলে দেখবে ইনশাআল্লাহ। কই আমার ফুটবাপ দাঁড়া, এই যে হয় তুমি দেখবা বাপ, নয় আমি দেখো ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এই টাংফাং পোলাফান এগুলো মাঠের বাইরে চলে যাবে। দেখেন আপনারা, আপনারা বললাম আমি এ সংবং পোলাফান এগুলো কামে লাগবে না। সারাদিন বইয়ে বইয়ে মোবাইল টিফোন, তোমার মতো ফালতুরি দিয়ে দুনিয়ায় বুট বাদামও ব্যস্ত না। দেখো আমি বললাম এই অপদার্থগুলো দিয়া একের 2 পয়সার বাঙ্গারি মালও কামে নিত না। যে অবস্থা ছেলেরা শুরু করছে, এতে মনে হচ্ছে চালাক, তোর বেটা বাঙ্গারি মালের দোয়ানও রাখতো না তোর। আমি বলবো এত ফালতু মানুষের দিয়া কাম হয় না, কাম হয় না, দুনিয়া তো হয় না। এত অপদার্থ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারাদিন বুঝি মানুষে বেড়ি চায়, সারাদিন বুঝি মোবাইল টিপে, পাগল না ছাগল না। সারাদিনের একটা ফ্যাশন, একটু পর পর চুলেরে ফিরায়। এটা কিতা? আপনি একটা সুস্থ মানুষ তো ভাবি এটা কিতা? একটু পর পরে চুলে, তো এইটা এত বড় ব্যায়াম তোমার? তোমার চুল কেবল সামনে আইয়া পড়ে, তুমি কেবল পিছনের দিকে ফিরাও, তো এটা ডাক্তার দেখাও না কা? এটা ডাক্তার, অথবা এটা মধ্যে সুপার গ্লু লাগাইলে নিতে হয়, বা আইকা লাগাইলে হয়, একটা কিছু, অথবা রশি দিয়ে বান দিয়ে নিতে হয়, তাইলে তো এটা সামনে আসে না। মানে ছাগলে এটা বুঝছে যে এটারই বলে ফ্যাশন, আসবে সামনে, আমি পিছনে সরাবো, আসবে পিছনে সরাবো। বাবা বেওকুফ, অপদার্থ ছাড়া আর কিছু না। এই জন্য ইনশাআল্লাহ জীবন কাজে লাগাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার প্রথম ছোট্ট ছোট্ট আর 2-3টা কথা, এই কথা আমার শেষ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেন জানো বান্দা? বান্দা তোমারে ক্ষুধার কষ্ট দিবার লাগা না, আমার বাতে শর্ট পড়ে গেছে, আমি আল্লাহর ভান্ডারে কমে গেছে, খোদার কসম বান্দা এই জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা রাখতে দিছি তোমারে? তোমারে মুত্তাকি বানায় দেব, তোমারে জান্নাত দিয়ে দেব, অভাবের কারণে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে সব কিছু আছে, ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে। হাদিসের মধ্যে আছে, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ, ছোট কিংবা বড়, জীবিত কিংবা মৃত, পুরুষ কিংবা নারী, বাচ্চা কিংবা বুড়ো, সবাই যদি এক মাঠে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের কাছে প্রত্যেকের চাওয়া একসাথে চায়, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি সবার প্রয়োজন ওই মাঠে রাইখেই পূরণ করে দেব, আমার ভান্ডার থেকে এক জাররাও কমবে না, আমি সেই আল্লাহ। অতএব আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না, বরং আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে কেন রোজা? তাকওয়ার জন্য। কিসের জন্য বলেন? মুত্তাকি বানাবে, আখিরাত দিবে, জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে রমজানকে কদর করার, রমজানের প্রস্তুতি নেওয়ার, রমজানকে সামনে রেখে জীবন সাজাইবার তৌফিক দান করেন। ছোট্ট আর 2-3টা কথা। 1 নাম্বার কথা হলো, আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রায় 112 জন ছাত্র এই মুহূর্তে হেফজ খানায় নিয়মিত পড়তেছে। নাজেরা বিভাগে আলাদা ছাত্র আছে, 7 জন শিক্ষক আমাদের হেফজ খানায়। শুধু এই 112 জন ছাত্র যেখানে হেফজ খানা, সেখানে 7 জন নিয়ম মাফিক উস্তাদ হাফেজ সাহেব আছে। আলহামদুলিল্লাহ এই বছর আমরা 20 জন ছাত্র, আমাদের মাহফিলে হাফেজ ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। আমাদের কিতাবখানায় 5টা জামাত আছে, উর্দু, তাইসির, মিজান, নাহবিমির, হেদায়েতুন নাহ, মানে 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণী পর্যন্ত। এই জামাতগুলোতে যেই ছেলেগুলো পড়ে, এখানেও আমাদের অনেক হাফেজ ছেলে যারা আমাদের এখান থেকে হাফেজ হয়ে এখন কিতাবখানায় পড়ে, এই হাফেজ ছেলেরাও আমাদের এখানে আছে।
আপনাদের কাছে যারাই শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আমরা সম্পূর্ণ সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের কারো মসজিদে যদি তারাবির নামাজের জন্য হাফেজ দরকার হয়, কোনো রকম বিনিময় না, কোনো রকম বিনিময়ের প্রত্যাশাও না, শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আপনাদেরকে হাফেজ ছাত্র, উপযুক্ত হাফেজ, এবং আমাদের উস্তাদরাও, কিতাবখানার উস্তাদ অধিকাংশই হাফেজ সাহেব, নাজেরার উস্তাদ আছে, আমাদের হেফজখানার 7 জন উস্তাদ যারা শিক্ষক হাফেজ সাহেব তারা আছে। আপনাদের যদি কারো মসজিদের জন্য খতমে তারাবির হাফেজে কোরআন প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের মাদ্রাসায় আপনারা অনেকেই জানেন, আমাদের মাদ্রাসাটা আসলে আমার জিন্দেগির একটা বড় স্বপ্ন ছিল। এই ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ প্রায় 450 ছেলে মাদ্রাসায় পড়ে। তো এই আজকে এই 2025 সাল শেষ হইলে আমাদের মাদ্রাসার 10 বছর, আগামী 2026 সালের 10ই জানুয়ারি আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে বার্ষিক মাহফিল ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি এবং আল্লামা হাসান জামিল সাহেব, এই 4 জনকে আমি নিজে দাওয়াত দিছি আগামী বছরের 10ই জানুয়ারি 26 সালের মাহফিলের জন্য বড়সড় আরো দাওয়াত দেব, এবং পাকিস্তান, ইন্ডিয়া থেকেও আমাদের বুজুর্গ ওলামায়ে কেরামকে আনবার জন্য ইতিমধ্যে যোগাযোগ করতেছি ইনশাআল্লাহ। রোজ শনিবার আমাদের প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি উসমান গনি দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা পেশ করেছেন, এবং আসরের নামাজের পরেও মাগরিব পর্যন্ত ওলামায়ে কেরাম কথা বলেছেন। মূলত মাগরিবের নামাজের পর আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরেরই বয়ান করার কথা ছিল। ডায়েরিতে মাগরিব পরে আমার মাদ্রাসার নামেই বয়ান লেখা, বাকি আসলে 3-4 দিন আগে হুজুরে আজকে নোয়াখালীতে দিনের বেলা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, যার কারণে একেবারে অনিচ্ছা সত্ত্বেও হুজুরকে থাকতে হয়েছে সেখানে। আমারে বলছে কালকে রাত্রেও একসাথে মাহফিল ছিল লক্ষ্মীপুর, বলছে মৌলানা আমি কোনোভাবেই যাইতে পারবো না। আর আসলে ওই বাস্তবতা হলো এই সময়টা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা আমাদের মাহফিলের একেবারেই ভরপুর মৌসুম। অর্থাৎ যারাই সামান্য কম বেশি আল্লাহর কথা বলে, এই সময়টা তাদের সবারই ব্যস্ততাটা খুব বেশি। প্রতিদিন 3টা-4টা বয়ান কইরাও কুলানো যায় না, যার কারণে ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক মাহফিল ইসলাহি মজলিস হয়েছিল 14ই ডিসেম্বর। হুজুর সেখানে লম্বা সময় মাদ্রাসায় ছিলেন, একেবারে মাগরিবের সময় আসছে, রাতের 10টার পরে গেছে। এই বছর আমাদের যে গত মাসে মাহফিল হয়েছিল, এই জন্য আমিও আর, যেহেতু তিনি আমারই শায়েখ, সুবিধা অসুবিধা থাকতেই পারে, এই জন্য আমারই বললেন যে মৌলানা আপনিই বলেইন। এই জন্য অনিচ্ছাকৃতভাবেই শায়েখ দামাত বারাকাতুহুম আসতে পারলেন না, এজন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত। এখন এরপরেও যেহেতু আসছেন, তো আমরা এই 2-4 শব্দ বলি, একটু সময় শুনেই গেলেন। একবারে এক্ষণ চলে যাওয়ার চাইতে
যাকে উনি কিছু কোক একটু শুনা যায়, এই নিয়ত করে শোনেন, আল্লাহ তাআলা বরকত দান করেন। মূলত আসলে বাস্তবতা হলো এটা যে ইসলাহি মজলিসটা আমার শায়েখ দামাত বারাকাতুহুমের আদেশ। হুজুর সবসময় এটা বলে যে এটা যত কষ্টই হোক, কম হোক বেশি হোক, চালু রাখা, বন্ধ না হওয়া, সব সময় ধারাবাহিক চালু রাখা, এতে যথেষ্ট ফায়দা হয়। ইদা তাকাররারা ফিল কলব, জবানে যে কথা বারবার তাকরার হয়, মানে বারবার উচ্চারিত হয়, সেটা দিলের মধ্যে জমে, ধীরে ধীরে দিলের মধ্যে জমে। একটি পাথরের উপরে যদি নির্দিষ্ট বৃষ্টির পানির ফোঁটা ধারাবাহিক পড়ে, একটা সময় ওই পাথরটার মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইবা যায়। তো এই কারণে ধারাবাহিক শুনতে থাকলে আল্লাহর কথা, দিল আস্তে আস্তে নরম হয়, পরিবর্তন হয়, নিজের ভিতরে ফিকির আসে, ভাবনা জাগে। এজন্য আল্লাহর কথা নিয়মিত শুনতে হয়, ধারাবাহিক শুনতে হয়, নিয়মিত শুনতে হয়। এজন্য আপনাদের কাছেও এটা অনুরোধ, আমি প্রতিদিন এ কথা বলি যে ধারাবাহিক আল্লাহর কথা শোনা উচিত, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় না, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হয়। আমার এলাকার ইমাম সাহেব বলুক আর দূরের কোনো হুজুর বলুক, পরিচিত কোনো বক্তা বলুক অথবা অপরিচিত কোনো আলেম বলুক, আল্লাহর কথা যখন বলে তখন আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া উচিত। তাইলে বরকত হয়, তাইলে পরিবর্তন হয়, তাইলে আন্তরিক হয়, জিন্দেগি বদলায়। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনে অথবা চেনে না, এটা কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য পরিচিতি কোনো বিষয় না। সবাই চিনলে তিনি সফল, সবাই না চিনলে তিনি ব্যর্থ, এমন কোনো মূলনীতি ইসলামের মধ্যে নাই। বরং আল্লাহ তাআলা কবুল করা, আখিরাতের মুক্তি পাওয়া, এটা সফলতা। কোরআন শরীফে স্পষ্ট আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। তাহলে সোজা কথা, একবারে বাংলা কথা, যে সফলতা মানে হলো জান্নাত পাওয়া। ফাকাদ ফাজা, সে সফল হলো। আর দুনিয়ার সবটা যাই পেল দুনিয়াতে, আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই শব্দের পরেই এই কথা, এই আয়াতের মধ্যে এটা।